করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি। জয় শ্রী রাধে। আমরা শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত শ্রী শ্রী গরুড় পুরাণ থেকে আমরা শ্রবণ করব। শ্রী সুত বলছিলেন যে আমি এখন গরুড় পুরাণ বর্ণন করব। শৌনকাদি ঋষিবৃন্দকে বলছিলেন, বলেন এই পুরাণটি বিষ্ণু কথায় পরিপূর্ণ। এই পৌরাণিক কথাগুলি প্রাচীনকালে গরুড় মহামতি কশ্যপের কাছে বলেছিলেন এবং আমিও ব্যাসদেবের মুখে শ্রবণ করেছি। একমাত্র নারায়ণই দেবতাদের ঈশ্বর, তিনি পরমাত্মা ব্রহ্মা, পরব্রহ্ম। তা থেকে জগতের সৃষ্টি স্থিতি লয় হয়েছে বললেন। জগত রক্ষণার্থায় বাসুদেব অজরো অমরঃ সকুমারাদি রূপেণ অবতারং করুত্তজ হরিশ প্রথমং দেবঃ কৌমারং স্বর্গগমাস্থিতঃ চচার দুশ্চরং ব্রহ্মণ ব্রহ্মচর্যমখণ্ডিতম। ছিল সুত গোস্বামী বললেন শৌনকাদি ঋষিবৃন্দকে, নৈমিষারণ্যে ওই হরিকথা চলছে। সেই অজর অমর বাসুদেব জগৎ রক্ষার জন্য কুমারাদি নানারূপে অবতীর্ণ হয়েছিলেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্ম হয় না কিন্তু তথাপি তিনি জন্মলীলা প্রদর্শন করছেন জগৎকে রক্ষার জন্য। তিনি কুমারাদি বহু অবতার ধারণ করেছেন। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার আদি বহু অবতার তিনি ধারণ করেছেন। হরি প্রথমে কুমার অবতার হন। হরি প্রথমে তিনি সনক, সনানন্দন, সনত কুমার চতুর্সন এই অবতার রূপ ধারণ করেন। এই অবতারে তিনি দুশ্চর ব্রহ্মচর্য অবলম্বন করেছিলেন, ব্রহ্মচর্যব্রত শিক্ষা দিয়েছিলেন। ব্রহ্মচর্য ব্রত যদি পালন না করা যায় ঠিক মতো, তাহলে কিন্তু হরিকে পাওয়া খুব দুষ্কর। এ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই রিপুগুলো আমাদের সাধনের বাধা স্বরূপ। এগুলো সব থাকবে, কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে হবে। সহ্য করার যে ক্ষমতা, এটা ব্রহ্মচর্য ব্রত পালন না করলে একে ঠিক মতো ধরে রাখা যায় না। তাই জগৎকে ভগবত প্রাপ্তির নিমিত্ত কিভাবে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়, তাই তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করা শিখালেন। শুধু ব্রহ্মচর্য ক্ষেত্রে শুধু যে ভগবত প্রাপ্তি শুধু তা নয়, এই সংসারে থাকতে গেলে সব কিছু যে সহ্য করার যে ক্ষমতা, শিক্ষার নিয়ে যে বিষয়বস্তু রয়েছে, স্বয়ং ভগবান তিনি চতুর্সন রূপে তিনি এই লীলা প্রদর্শন করেছিলেন, ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন। দ্বিতীয়স্তু ভবায়াস রসাতল গতাং মহিম উদ্ধারি অনুপাদস্তে যজ্ঞেশ শৌকরং বপুঃ তৃতীয়ম ঋষি স্বর্গস্তু দেবতীজমুপেত্যস তত্রং সাত্ততং আচস্তে নৈষ্কর্ম কর্মণাং যতঃ। দ্বিতীয়ত যজ্ঞেশ্বর হরি
জগৎ রক্ষার জন্য রসাতলগত পৃথিবীতে বরাহ রূপ ধারণ করেছিলেন ভগবান। তিনি রসাতলে চলে গিয়েছিলেন কে? হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ, সে পৃথিবীকে নিয়ে জলের তলায় চলে গিয়েছিল, রসাতলে চলে গিয়েছিল একবার। তাই জীবকে রক্ষার জন্য ভগবান তিনি যজ্ঞরূপ অর্থাৎ বরাহ রূপ ধারণ করে তিনি পৃথিবীকে উত্তোলন করে জগৎকে রক্ষা করেছিলেন। এই ছিল দ্বিতীয় অবতার। তৃতীয়, দেবর্ষি তত্ত্ব পরিগ্রহ করে ভগবান তন্ত্র বিস্তার করেছিলেন। তারপরে এলেন দেবর্ষি নারদ, তারা জগতে এলেন, এসে এখানে কি শিক্ষা দিলেন? তন্ত্র বিস্তার করলেন। কি? নিষ্কাম কর্মে প্রাধান্য বর্ণিত। কর্ম তো করবে নিশ্চয়ই, এক সকর্ম আর এক হচ্ছে নিষ্কাম কর্ম। এই জগতে প্রত্যেকটা মনুষ্যই সকলেই কিন্তু সকর্ম করে, নিষ্কাম কর্ম সহজে করে না। কিন্তু নিষ্কাম কর্ম যতক্ষণ না করা যাচ্ছে ততক্ষণ ভগবত কর্তৃক যথার্থ ফল আমরা লাভ করতে পারি না। নিষ্কাম করে যে ঠাকুর তোমার কাছে আমি কিছু চাই না, যেন তোমার চরণ ভক্তি হয়, তোমার প্রীতিবিধান করতে পারি, তোমার সেবা করতে পারি, তোমার আরাধনা করতে, গুণগান কীর্তন, এরকম যদি নিষ্কাম ভাবে তার সেবার নিমিত্ত প্রীতিনিমিত্ত করা যায়, তাহলে ভগবান তাকে সেরকম পথ দেখিয়ে দেয়। তা না হলে বলবে ধনং দেহি, জনং দেহি, যশো দেহি, সো দেহি, এটা করতে যখন চাইবে তাহলে তুমি কৃষ্ণ প্রেম ভক্তি পাবেন না, ভক্তি ভগবান দিবে না, লুকিয়ে রেখে দিবে, বুঝলেন? তাহলে নিষ্কাম সেবাটা নিষ্কাম ভাবে যদি করা যায় তাহলে ভালো। জগতে মানুষ যে কিছু দিয়ে দান ধ্যান আদি করে সেখানে নিষ্কাম কর্ম হয় না, তার মধ্যে একটা থাকে কিছু, নিষ্কাম কর্ম করলে তো ভালো। এই জন্য এখানে নিষ্কাম কর্ম করার জন্য তন্ত্রশাস্ত্র বিস্তার করে জগৎকে দেখিয়েছিলেন দেবর্ষি। নর নারায়ণ ভূত্তা তুর্য তেপে তপো হরিহি ধর্ম সংরক্ষণার্থায় পূজিত সসুরাসুরে পঞ্চমম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচাহ সুরয়ে সাংখ্যং তত্ত্বগ্রাম বিনির্ণয়ম। এরপর ভগবান তিনি চতুর্থ রূপে নারায়ণ এলেন। কি নারায়ণ? নর নারায়ণ। ভগবান নরনারায়ণ রূপে তিনি কি করলেন? ধর্ম রক্ষার্থে তপস্যা করলেন। সত্যি, যদি আমরা নিজেকে যদি রক্ষা করতে চাই, সংসারকে যদি রক্ষা করতে চাই, সেখানে তপস্যা অবশ্য প্রয়োজন। এই জন্য কলিযুগে তো মানুষ তপস্যা করতে যাবে কোথায়? তাই চৈতন্য মহাপ্রভু বলে দিলেন যে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলে নাকো বজনে হরি নাম বলে। আপনার গৃহে থাকুন, বনে থাকুন, জঙ্গলে থাকুন, যে যেখানে থাকুন, কলিযুগে হরিনাম সংকীর্তন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তপস্যা। এই হরিকে যদি তোমরা আশ্রয় করো, ভগবানের যে নাম কীর্তন যদি করো, তাহলে এর মধ্যে তোমার সবকিছু প্রাপ্তি সমাধা হবে। এই জন্য তিনি জগৎকে তপস্যা করার জন্য শিক্ষা দিন। দেখুন সে কত কঠোর তপস্যা করেছিলেন। কোথায়? বদরিকা আশ্রমে বদ্রী তিনি তপস্যা করতে বসলেন। প্রভু কঠোর তপস্যা করতে বসেছেন। হ্যাঁ, লক্ষ্মী দেবী দেখলাম প্রভু তো খুব তপস্যা করছে কঠোর, তা প্রভু তো সেবা করতে তো হবে। হ্যাঁ, ঝড় বৃষ্টি সব কিছু, তাই তিনি কুল, বদরী কুল বৃক্ষ তিনি রূপ ধারণ করে ভগবানকে তিনি ছায়া প্রদান করেছিলেন। এই যে নাম হলো বদরী নার। বদ্রী মানে লক্ষ্মী, বদ্রী হচ্ছে লক্ষ্মী। ওই বদ্রী বৃক্ষ রূপে তিনি ছায়া প্রদান করেছিলেন, সাহায্য করেছিলেন। এই জন্য তার নাম হলো বদ্রী নারায়ণ। বদ্রী মানে যেমন লক্ষ্মী নারায়ণ, এখানে হলো বদ্রী নারায়ণ। হ্যাঁ, তাহলে তিনি তপস্যা রক্ষার জন্য, তপস্যা যদি না করে তপস্যা কেউ করবে না তো। এই জন্য বর্তমান জগতে আমরা কেউ গীতা পড়ি না, ভাগবত পড়ি না, হরি সাধন করি না। এই জন্য আমাদের ছেলে মেয়েরা কেউ কিছু শিখতে জানে না, শুধু জানে পড়াশোনা করো, টাকা ইনকাম করো, খাওয়া দাওয়া, মজা লুটে চলে যায়, আর ছাড়া দ্বিতীয় কিছু বুঝে না।
সাধন ভজন যে করতে হবে, কিছু করতে হবে, এদিকে তাদের অবশ্য কোনো ধ্যান দৌলত ধ্যান বলে কিছুই নেই। এই জন্য দেখলাম গুরু যদি না করেন, নিজের আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। তা এই জন্য তাহাকে তপস্যা করে জগৎকে শিক্ষা দিতে পরিশ্রম করেছিলেন। আর তাকে সুর অসুরগণ অর্চনা করেছিলেন নারায়ণকে। পঞ্চমে কপিল অবতার, দেবহতী পুত্র কপিল মাকে তিনি ভজন রহস্যের কথা বর্ণন করেছিলেন, যে কিভাবে হরিভজন করবে, কি করে আমাদের মঙ্গল হবে, তার সবকিছু বিষয়বস্তু এই কপিল দেব তিনি দেবভূতিকে বলেছিলেন। দেবভূতি তো আগে তার স্বামী তিনি চলে গেলেন তপস্যা করতে, এদিকে বললেন যে তার আমি কি নিয়ে থাকবো, আমাকে কে শোনাবে? বললো তোমার পুত্র কপিল তোমাকে শোনাবে, আমি চলে গেলেও সে ধর্মতত্ত্ব রহস্য কথা এ কপিল তোমাকে শোনাবে। তাই মাতা কপিল দেবকে, মাতাকে দেবভূতিকে মা, তাকে কপিল দেব ধর্মতত্ত্ব শিখিয়েছিলেন। হরি আরাধনা ছাড়া মনুষ্য জন্মের কোনো সার্থকতা নাই। সেদিন আমাদের একটা বর্ণন করছিলাম, আমাদের লেখা ছিল, ধার্মিক রাজার মেয়ে তাকে বিবাহ দিতে চাচ্ছে, সে বলে আমি কার সঙ্গে বিবাহ করবো? মরার সঙ্গে কোনোদিন বিবাহ হয়? যে ব্যক্তি মৃত তার সঙ্গে কি বিবাহ হয় কোনোদিন? কোনোদিন হতে পারে না। যে হরি ভজন করে না, হরি আরাধনা করে না, সাধন ভজন করে, কিছুই করে না, তার জীবনটা তো মৃত, জীবনব্যাপী মৃত হিস। সে ব্যক্তি জীবিত থাকতেও সে মৃত। তাই এখন মৃত ব্যক্তিকে বিয়ে করে কি হবে? হরে কৃষ্ণ। হ্যাঁ, মৃত ব্যক্তিকে বিয়ে করে? এই জন্য সাধন ভজন আরাধনা অবশ্য প্রয়োজন। তাই কপিল দেব মাতাকে উপদেশ দিয়ে ভগবত ভজনের গুড় রহস্যকে জানিয়ে জগতে শিক্ষা প্রদান করেছিলেন। এটা ছিল পঞ্চম অবতার। ধর্ম বিপ্লব নিবারণার্থ আসুরিক নামক শিষ্যকে সাংখ্য শাস্ত্র উপদেশ করেছিলেন। আসুরি নামে একজন ছিল, তাকে সাংখ্য শাস্ত্র উপদেশ দিয়েছিলেন। ষষ্ঠমত্রের তপস্তং দত্তপ্রাপ্ত অনুসয়া আন্নিখি মলকায় প্রহ্লাদাদিত্য উচিবান ততঃ সপ্ত আকুতা রুচের যোগ্য ভয় জায়ত সত্যমাত সুর স্বর্গৈর তস্তা স্বয়ম্ভুব বাস্তরে। ষষ্ঠতে দত্তাত্রেয় তিনি সাধন ভজনের আদর্শ দেখিয়েছিলেন। এই দত্তাত্রেয় তিনি এসেছিলেন, তিনজন মিলিয়ে দত্তাত্রেয় নাম হয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই ঘটনাটি ঘটেছিল কোথায়? চিত্রকূট, অনুসুয়া, সতী অনুসুয়া। সে পাহাড়ের উপরে তপস্যা করেছিলেন, সেইখানেই গিয়েছিল সকলে। হ্যাঁ, তার তপস্যা দেখে দেবতাগণ তারও সহ্য করতে পারলো না, তার তপস্যাই ভাঙার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তার সাধন ভজনের প্রভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কি করলেন? শিশু রূপে তাকে লালন পালন করেছিলেন। যখন দেবী লক্ষ্মী ব্রহ্মাণী গিয়ে যখন উপস্থিত হলেন, তখন বলে তোমার ছেলেকে তুমি নিয়ে যাও। কে তোমার? চিন্তা করেন আপনি কৃপা করে দেন। তখন তিনি জিতে চেয়েছিলেন, তখন তিনি দিলেন, কিন্তু বলে এই 100 রূপে আমার কাছে থেকে গেলেন। সে নাম হলো দত্তাত্রেয়। এই জন্য বলছেন দত্তাত্রেয় অবতার ৩৫ ঔরসে অনুসুয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। দত্তাত্রেয় প্রহ্লাদের নিমিত্ত অলর্ককে আন্নিকি বিদ্যা শিক্ষা দিয়েছিলেন। এই দত্তাত্রেয় ঋষি তিনি প্রহ্লাদি, অলর্ক আদি তাদিকে আন্নিকি বিদ্যা, সাধন ভজনের বিদ্যা উপদেশ করেছিলেন। এবং ইনি অবধূত লীলার প্রদর্শন করেছিলেন। 24টা গুরু
তাদের কাছে শিক্ষা নিয়ে কিভাবে সাধন ভজন করা যায়, কিভাবে চলা যায়, তার আদর্শও দেখা যায়। সপ্তবে স্বয়ম্ভু মন্বন্তরে নারায়ণ আকুতির গর্ভে রুচির ঔরসে যজ্ঞ নামে জন্মগ্রহণ করেছিলেন। কার গর্ভে? আকুতির গর্ভে স্বয়ম্ভু মন্বন্তরে রুচির ঔরসে যজ্ঞ নামে জন্ম নিয়ে অমাত্য সুরগণের সহিত যজ্ঞানুষ্ঠান করেছিলেন। যজ্ঞ অনুষ্ঠান শিক্ষা প্রদর্শন করেছিলেন। যজ্ঞ শব্দটা কর্ম বুঝায়, আবার যজ্ঞ ভগবত পিতার্থে। ভগবত যদি পিতার্থে করা যায় তাহলে সে যজ্ঞের যথার্থ তার মানদণ্ড ঠিক থাকে, কৃপা লাভ করা যায়। কিন্তু ভগবানের পিতার্থে যদি কোনো কিছু যদি না করা যায় তাতে কোনো লাভ হয় না। তাই ইনি যজ্ঞ নামে এসে তিনি সুরগণের সহিত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সজামা দত্তের গণের অপাত স্বয়ম্ভু বা মন্বন্তরম অষ্টমে মেরু দেবাস্তু নার্ভে জাত উরুক্রমঃ দর্শয়ং ব্রতমং ধীরানম সর্বাশ্রম নিবেশিতম ঋষিভির চিতো ভেজে নবম পার্থিবম বপুঃ দুগ্ধের বহংসদৈ প্রাস্তের তেন সংজীবিতা প্রজা। ওই যজ্ঞ জামাদি দেবগণের সহিত স্বয়ম্ভু মন্বন্তর রক্ষা করেন। ওই স্বয়ম্ভু মন্বন্তরে তিনি যজ্ঞরূপ ধারণ করে দেবগণের ওই মন্বন্তর তিনি রক্ষা করেন। অষ্টম অবতারে নাভির ঔরসে মেরু দেবীর গর্ভে উরুক্রম নামে জন্মগ্রহণ করে। উরুক্রম ভগবানের এক নাম হচ্ছে উরুক্রম। জন্মগ্রহণ করে করে কি শিক্ষা দেন না, সদাচার প্রণালী প্রদর্শন করে। সদাচার, সাধন ভজন করতে গেলে সদাচার অবশ্য প্রয়োজন। শুধু তাই কেন, একটা মানুষ যদি তার সংসারে থাকে তার মধ্যে সুচিতা যদি না থাকে তাহলে সেগুলো যথার্থ রূপে আমাদের মঙ্গল হতে পারে না। তাই ইনি সদাচার শিক্ষা প্রদর্শন করেছিলেন। এঁটো কেটো বিচার থেকে আরম্ভ করে সব কিছু শিক্ষা প্রদর্শন করেছিলেন। সদাচার যদি না হয় সাধন ভজনে অগ্রসর হওয়া যায় না। এই সদাচারের শিক্ষা ইনি দিয়েছিলেন। উরুক্রম নামে জন্মগ্রহণ করে সদাচার প্রণালী প্রদর্শন করেন। অনন্তর নবমে নারায়ণ ঋষি গণের পার্থানুসারে পৃথু নামে জন্মগ্রহণ করে। পৃথু 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 মহারাজ, এই যে আমরা যে পৃথিবীতে যেটুকু ভালো দেখছি, যা কিছু প্রাপ্তির ক্ষেত্রে পৃথু মহারাজের ক্ষেত্রে সম্ভব হয়েছে। পৃথিবী দেবী লুকিয়ে দিয়েছিলেন, বহু কিছু যিনি লুকিয়ে রেখে দিয়েছিলেন, যেগুলো জীবকে দিবে না। কেন? জীবে এমন মানে অসৎ কর্তৃক, মনুষ্য কর্তৃক, অসুর কর্তৃক এমন প্রভাবান্বিত হয়েছিল, পৃথিবী দেবী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি সবগুলো লুকিয়ে দিয়েছিলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। আর পৃথু তো এলেন, কিন্তু আগে একজন রাজা ছিল আপনারা জানেন, তাকে মন্থন করে ঋষিগণ, বেন ছিল, বেন তিনি এমন উৎপাত করতে আরম্ভ করলো, সে বেনকে তার ওই দেহকে, শরীরকে তাকে মন্থন করলেন। মন্থন করে এই ইনার জন্মগ্রহণ হলো পৃথু। এই পৃথু তিনি জন্মগ্রহণ করে, এই যে পৃথিবী যে সমতল দেখছেন আপনারা, আগে পাহাড়ে ভর্তি হয়ে গেছিল, এই পাহাড়গুলো উড়ে বেড়াতো, ইনি এসে সমতল করেছে। আর অনেকে ভয়ে সমুদ্রের তলায়, তো সমুদ্রের তো পাহাড় আছে, ভয়ে লুকিয়ে গিয়েছে। আগে ওরা উড়ে গিয়ে যেখানে মনুষ্য ছিল সেখানে উড়ে বসে যেত, বসে গিয়ে বহু মানুষ ধ্বংস হয়ে যেত। পৃথু যখন তাদেরকে শাসন করার জন্য করলেন, তখন ওরা উড়ে উড়ে গিয়ে বসলেন। তারপর উঁচু নিচু জায়গা ছিল, সেসব জায়গাকে সমতল করে চাষযোগ্য করলেন। পৃথিবী দেবী অনেক কিছু লুকিয়ে রেখে দিয়েছিলেন। তিনি দেখলেন যে সব জীব, এদের মঙ্গল তো করতে হবে, কি করে এদের মঙ্গল হবে। তাই তিনি
পুনরায় পৃথিবী দেবীকে শাসন করার জন্য চেষ্টা করলেন। পৃথিবীতে ভয়ে কম্পায়ন হয়ে গেল। তিনি বলেন, চিন্তা করো না, আমি পুনরায় দেব। সে পৃথিবী মহারাজের দ্বারা দেবী ধরিত্রী দেবী বহু কিছু জিনিস তিনি পুনরায় প্রকাশ করেছিলেন জগতের মঙ্গলের জন্য। তার পৃথিবী মা যদি না আসতেন, আমরা সমতল ভূমি আর অন্যান্য ভালো জিনিস দেখতে কোনদিন পেতাম না। এসব এই পৃথিবী মহারাজের কৃপাতে সম্ভব হয়েছে। এরপর যে জন্মগ্রহণ করেন, মহৌষধি রূপে দুগ্ধ দ্বারা প্রজাবর্গকে জীবিত করিলেন। ইনার দ্বারা এই যে গো পালন করা আদি, ইনার কাছ থেকেই বিশেষ করে প্রভাবান্বিত হয়ে কথাগুলো জানা যায়। এই যে দুগ্ধ দ্বারা প্রজাবর্গকে জীবিত করেছিলেন, এর দুধকে অমৃতও বলা হয়। রূপং রূপং জগৃহে মৎসং চাক্ষুষন্তর সংপ্লবে নাব্যারূপ মহিমজ্জা অপাদৈব শতং মনুম সুরাসুর নাম দোধিং মন্থতাম মন্দরাচলম দদ্রে কমঠ রূপেণ পৃষ্ঠ একাদশে বিভো। দশমে চাক্ষুষ মন্বন্তরে মহাপ্রলয়কালে মৎস্যরূপে বৈবস্ব মনুকে নৌকা দ্বারা রক্ষা করেছিলেন। বুঝলেন, ওটা কোন মন্বন্তরে? চাক্ষুষ মন্বন্তরে। ভগবান চাক্ষুষ মন্বন্তরে, এটা দশম অবতার। তিনি মৎস্যরূপে বৈবস্ব মনুকে বলেছিলেন, তুমি নৌকাতে সব জিনিস তুলো, রক্ষা করো, আর আমার এর মধ্যে বেঁধে দিবে, আমি নিয়ে চলে যাব। তাই একাদশে দেব দানব যখন তারা সমুদ্র মন্থন করেছিলেন, তখন ভগবান কুর্মরূপ ধারণ করে পৃষ্ঠদেশে মন্দারকে ধারণ করেছিলেন পৃষ্ঠদেশে। আর মৎস্য অবতারে এই যে আমরা যে এর কথা আপনারা শুনে থাকেন, কার্তিক মাসে যে আমরা কীর্তন করি রাধা দামোদর ব্রত, এই সেই সত্যব্রত মুনি। ইনি বৈবস্বন মন্বন্তরে ইনি গিয়েছিলেন স্নান করতে। এরকম করে জল অঞ্জলি যখন তুললেন, হাতে দেখলো একটা মাছ উঠেছে। তখন সে কথা বলছে, আমাকে তুমি রেখে দাও, এখানে অন্যান্য প্রাণী আছে, আমাকে খেয়ে নিবে। নিয়ে চলো, নিয়ে গিয়ে একটা চৌবাচ্চার মধ্যে রেখে দিলেন। চৌবাচ্চার মধ্যে বাবা বিশাল হয়ে গেল, এখানে আমি থাকতে পারছি না। তাকে আবার বড় জায়গায় রাখলে, সে এবার দেখলো এই রাতে আবার বড় হয়ে গেছে। তাকে আবার পুকুরে রাখলো, পুকুরে আবার ধরছে না, পুকুর থেকে আবার নদীতে দিল। তখন জিজ্ঞাসা, তুমি কে? তখন সে উত্তর দিচ্ছে, ভগবান। মৎস্যরূপে তিনি রক্ষা করেছিলেন। ঔষধি বীজ আদি সবকিছু ওই নৌকার মধ্যে তুলেছিলেন। বীজ আদি সবকিছু ওই নৌকার মধ্যে তুলে রক্ষা করেছিলেন। আর একাদশের দানবগণ সমুদ্র মন্থন করেছিল কিসের জন্য? অমরত্ব লাভ করার জন্য। মানুষ খালি বারবার মরে যায়, কষ্ট পায়, এমন একটা জিনিস করো যার দ্বারা আমরা সুখী হতে পারবো, অমর হতে পারবো। তাই দেবতাগণ দেবগণ মিলে তারা সমুদ্র মন্থন করতে যায়। কিন্তু সমুদ্র মন্থন করতে গেলে কি হবে? যখন মন্দার পর্বতকে নিয়ে গেলে মন্থন দণ্ড করলেন, কিন্তু সে তো ডুবে গেল। তখন সকালে আবার স্তুতি করলে কি করে হবে? সম্ভব নয়। তখন ভগবানের স্তব স্তুতি করলে ভগবান তখন আবার ওই কুর্ম রূপ ধারণ করে তিনি পিঠের মধ্যে ধারণ করেছিলেন। আর মন্দার পর্বতের মন্থন দণ্ডকে তিনি এইভাবে ধারণ করিয়েছিলেন। আপনারা তো জান, খেতে গিয়ে কি হলো? মোহিনী এলেন, লক্ষ্মী এলেন, ঐরাবত,
থেকে আরম্ভ করে যে বিপুল যে মূল্যবান ধন সম্পদ ওটা ওই মন্থন দ্বারাই এসেছে। ধান্যন্তর দ্বাদশং ত্রয়োদশমেব চ আপ্যায়ত সুরানান্না মহিন্নাং মোহ স্ত্রিয়া চতুর্দশং নারসিংহ দিব্যৎ দৈত্রেন্দ্র মূর্জিতম দদার কর জয়ী রুরার রেবেকাং কটক দৃগ্যথা। দ্বাদশে ছিলেন ধনন্তরী, এই যে ঔষধ ইত্যাদি যা কিছু ধনন্তরী, হ্যাঁ, দেবতাদের অমৃত পানে আপ্যায়িত করেছিলেন। আবার ত্রয়োদশে মোহিনী মূর্তি ধারণ করেছিলেন। মোহিনী মূর্তি যিনি অমৃত ভাগ করে দিয়েছিলেন, অসুর দিগকে উন্মত্ত করেছিলেন। চতুর্দশে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে, জানেন আপনার, হিরণ্য কশ্যপকে তিনি বধ করে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন। নখের দ্বারা হিরণ্য কশ্যপকে বধ করেছিলেন, বক্ষস্থল বিদীর্ণ করে প্রাণ সংহার করেছিলেন। এ হলো চতুর্দশ, মানে 14 নম্বর। পঞ্চদশন বামনক ভূতাগাদোদ্ধরং বলে পাদত্রয়ং যাচমান প্রত্যাদিস্তু স্ত্রী পৃষ্ঠপম অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্মদ্রোহ নৃপান ত্রিসপ্তকৃত কুপিত নিষ্ক্ষত্রা মকরত মহিমঃ। পঞ্চদশে বামন রূপ বলিকে ছলনা করে তার সর্বস্ব হরণ করে নিয়েছিলেন, আর বলি মহারাজকে কৃপা করেছিলেন। আবার দেবতাগণকে স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন, আর বলি মহারাজকে তিনি কৃপা করেছিলেন ওই অবতারে। আর বলির তার দর্প ছিল, দর্পকে চূর্ণ করেছিলেন। ষোড়শ ভগবানের পরশুরাম রূপে, পরশু 16তে পরশুরাম ভগবান আসেন। তিনি 21 বার ক্ষত্রিয়কে নিষ্ক্ষত্রিয় করেছিলেন, 21 বার যুদ্ধ করে ক্ষত্রিয় নিষ্ক্ষত্রিয় করেছিলেন, কারণ খুব উৎপাত করেছিল ওরা। এদের ভগবান যে আসে এই সব কার্য সিদ্ধি করবার জন্য, জগৎকে রক্ষা করার জন্য, পালন করার জন্য ভগবান তিনি এসেছিলেন। তত সপ্তদশে জাত সত্যবত্তাং পরাশরাৎ চক্রে বেদোত্তর শাখাং দৃষ্টা পুংস্বল্প মেধসঃ নরদেবতমাপন্ন সুরকার্ষ চিকিৎসয়া সমুদ্র নিগ্রহাদিনি চক্রে কার্যন্নতঃ পরম। সপ্তদশে ভগবান তিনি ব্যাস রূপে আসেন। ব্যাস 14 জন যেমন মনু রয়েছে, সেরকম 14 জন ব্যাসও রয়েছে। ব্যাস 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 অন্যান্য যে ব্যাস এসেছিল অন্যান্য অবতারে, আর এ অবতারে যে ব্যাস, এ হচ্ছে স্বয়ং ব্যাস ও নারায়ণ স্বয়ং। এই ভগবান স্বয়ং নারায়ণ বলে এই জন্য তিনি বেদকে বিভাগ করেছিলেন। কেন? অল্প মেধা। অল্প মেধা মানে ধী শক্তি খুব কম, এদেরকে বুঝাতে হবে তো সোজা সরলভাবে কিছু দিতে হবে, তাই বেদকে তিনি ভাগ করলেন। আবার আগত কলিকাল, তাও দেখলেন পরে কলিকাল আসবে, মানুষ ভোগে পড়ে থাকবে, তাদেরকে তো কিছু দিতে হবে। তার ব্যাসদেব জন্মগ্রহণ করে অল্প মেধা মনুষ্যগণের বিবেচনা করে বেদকে তিনি রচনা করেন, 4 ভাগে বিভক্ত করেন।
অষ্টাদশে দেবতাদের কার্য সাধন হেতু নরদেব রূপে অবতীর্ণ হয়ে সমুদ্র নিগ্রহাদি কার্য করেছিলেন। নরদেব রূপে তিনি সমুদ্র নিগ্রহাদি কার্য করেছিলেন। 19 विंशति में वृष्णिषु प्राप्त जन्मनि रामकृष्णाविति भुवो भगवान हरद्भरम ततो कलेस्तु संधास्ते सम्मोहाय सुरदिशाम बुद्ध नामना जिनसूत की कटेशु भविष्यति। बोले दिलेन 19 ও বিংশতি অবতারে জনার্দন বিংশী বংশে জন্মগ্রহণ করে রাম ও কৃষ্ণ নামে বিখ্যাত পৃথিবীর ভার হরণ করেছিলেন। বললেন হরে কৃষ্ণ বৃষ্ণি বংশীয় রামকৃষ্ণ বলদেব আর ভগবান কৃষ্ণ পৃথিবীর ভার হরণ করেছিলেন। আর একবিংশতি অবতারে ভগবান কলির সন্ধ্যায় ও ঋষিদের মোহনার্থে কিকট দেশে মগধে জিন পুত্র বুদ্ধ নামে আবির্ভূত হবেন। বুদ্ধ রূপে তিনি এলেন। বুদ্ধ ঋষিদের মোহনার্থ, দেব ঋষিদের মোহনার্থে কিকট দেশে মানে মগধে জিন পুত্র বুদ্ধ নামে আবির্ভূত হন। তথা সৌ যুগ সন্ধ্যায়াং নষ্ট প্রায়েষু রাজসু ভবিতা বিষ্ণু যশ সোহান্নামনা কল্কি জগৎপতি অবতারা ঝসংখ্যেয়ঃ হরে সত্য নিধে দ্বিজঃ মনুর্বেদ বিদো জাদ্যঃ সর্বে বিষ্ণু কলাহা স্মৃতাঃ। অনন্তর নষ্ট প্রায় হলে জগৎপতি কল্কি নামে বিষ্ণু সা ব্রাহ্মণের ঘরে অবতীর্ণ হবেন। ইনি এখন আসেননি, আসবে। বলে রাজন্য পর্গ নষ্ট প্রায় হলে, নষ্ট প্রায় হলে মানে সদাচারী, সদাচার বলে কিছুই থাকবে না, ধর্ম তর্ম বলে কিছু না, শুধু মানুষ পেট পূজায় নিয়ে পড়ে থাকবে, নিজের মধ্যে মারামারি লড়ালড়ি করবে, কোনো ভালো বুঝ দেখবে না, শুধু দোষ খুঁজে 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 মানুষ ফেসে যাবে। তখন আরো অনেক কিছু মানুষের আড়া ছোট হয়ে যাবে, বেগুন গাছে আঁকশিতে বেগুন পাড়বে, মানুষের আড়া আয়ু অতি অল্প হবে, লিলিপুটের মতো হবে, মানুষের আড়া খুব ছোট হয়ে যাবে, আর অসতে পরিপূর্ণ হয়ে যাবে। শাস্ত্র বলে কলির শেষে সকালে হইবে যবন, আচার আচরণ সব উঠে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। বলছে নষ্ট প্রায়, নষ্ট হয়ে যাবে। তখন কল্কি দেব তিনি বিষ্ণু যশা ব্রাহ্মণের গৃহে অবতীর্ণ হবেন। বিষ্ণু যশা ব্রাহ্মণের গৃহে। হে দ্বিজ, হরির কয়েকটি মাত্র অবতার কথা বলা হলো। এই মানে সনকাদ ঋষিবৃন্দকে সুত গোস্বামী বললেন, আমি আপনাদের কাছে কয়েকটি অবতারের কথা বললাম, এছাড়া আরো অনেক অবতার আছে। মনু আদি ব্যক্তিগণ সকলে বিষ্ণুর অংশ স্বরূপ। এই যে আপনারা 14 জন মনু বলে, মনু কতজন আছে? 14 জন মনু আছে। এরা সকলেই ভগবানের অংশ। এই জন্য বেদ শাস্ত্রে সেখানে বলেই দিয়েছে, কালস্য দিশস্য ঋষয়স্য, সকলেই হচ্ছে ভগবান, এই সব রূপ ধারণ করিস। তস্মাৎ স্বর্গাদয় জাতঃ পুং পূজ্যাস্য ব্রতাদিনঃ অষ্টৌ শ্লোক সহস্রাণি তথা চাষ্টৌ শতানি চ পুরাণং গারুড়ং ব্যাসং পুরাসৌ হেমব্রবিদিদম। সেই মন্নাদি থেকে এই জগতের
সৃষ্টি বুঝলেন স্বয়ম্ভুব মন্বন্তরেই ভগবান সৃষ্টি করেছিলেন। মনুর এক নাম, ব্রহ্মার এক নাম স্বয়ম্ভুব, স্বয়ম্ভু কুমার মনু বলে না, স্বয়ম্ভুবকে মনু বলা হয়। প্রজাপতি, এদিকে প্রজাপতি নামে অভিহিত করা হয়। হ্যাঁ, এরা সৃষ্টি। তাই সেই প্রথম থেকে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে, এর জন্যেই তারা পূজনীয় হয়ে এসেছেন, এই জন্য তারা পূজনীয় হয়ে এসেছেন। এই পুরাণে 808,000 শ্লোক আছে। কত? 808,000 শ্লোক। ব্যাসদেব আমাকে সুতকে গরুড় পুরাণ বলেছিলেন। ছিল সুত গোস্বামী বললেন সনকাদি শিববন্ধুকে, এই ব্যাসদেব আমাকে এক গরুড় পুরাণ সম্বন্ধে বলেছিলেন। সেই গরুড় পুরাণে পূর্বখণ্ডে গরুড় পুরাণ বিষয়ক কথারম্ভ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হয়। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ব্রহ্মা রুদ্র গরুড় সংবাদ। ব্রহ্মা রুদ্র ও গরুড় সংবাদ। শ্রীশয় উবাচ কথং ব্যাসেন প্রতীতম পুরাণং গরুড়ং তবঃ এতৎসর্বং সমাখ্যায়ী পরং বিষ্ণু কথাশ্রয়ম। ঋষিগণ বললেন, হে সুত, মানে সৌনকাদি ঋষি, এটা চক্র তীর্থে সেখানে হচ্ছে। হে সুত, ব্যাসদেব কি জন্যে আপনার কাছে গরুড় পুরাণে ইতিবৃত্ত বলেছিলেন তা বলুন। ওরা প্রশ্ন করেছিলেন যে গরুড় কেন এসব ইতবৃত্ত কথা বলেছিলেন, কারণ কি? সেই গরুড় উক্ত বিষ্ণু কথাময় পৌরাণিক কাহিনী আমরা শুনতে ইচ্ছা করি, আপনি বলুন। শ্রী সুত উবাচ, সুত তখন বলছে অহং হি মুনিহি সার্ধম গত বদরিকা আশ্রমম তত্র দৃষ্ট ময়াবেশ ধ্যায়মান পরমেশ্বরম তং প্রণবোপবিষ্ট অপৃষ্টবান হি মুনীশ্বরম ব্যাস ব্রূহি হরে রূপম জগৎ স্বর্গাদিকম ততঃ মন্যে ধায়সি তং যস্মাৎ তস্মাৎ জানাসি তং বিভুম এবং পৃষ্ঠ যথা প্রাহ তথা বিপ্রাহা নিবোধতঃ। সুত ঋষি তখন সৌনকাদি ঋষিবৃন্দকে বলছেন, একদা মুনিগণের সহিত বদরিকার আশ্রমে গিয়েছিলাম। এক সময় আমি মুনিগণের সহিত বদরিকা আশ্রমে গিয়েছিলাম, কারণ উনি থাকতেন কোথায়? বদরিকা আশ্রমে থাকতেন। আশ্রমে গিয়েছিলাম একদিন, সেখানে দেখলাম ব্যাসদেব পরমেশ্বরের ধ্যানে তৎপর। সেখানে ব্যাসদেব ভগবানের ধ্যানে রয়েছেন। আমি তাকে প্রণাম পূর্বক জিজ্ঞাসা করলাম। গরু বললে, আমি তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলাম, হে মহামুনি, আপনি পরমাত্মা শ্রীহরির রূপ ও জগৎ সৃষ্টি প্রভৃতি সবিশেষ বর্ণনা করে আমার অভিলাষ পূর্ণ করুন। হরির, পরমাত্মা হরির, তার রূপ গুণ জগৎ সৃষ্টি সব কিছু বর্ণনা আমার অভিলাষ পূর্ণ করুন, বর্ণনা করে। আপনি সর্বদা হরির চিন্তায় মগ্ন, অতএব তার স্বরূপ আপনার অপরিজ্ঞাত নয়। বলছে আমি সবসময় হরির চিন্তাতে রয়েছেন, আপনি স্বরূপ আপনার অপরিজ্ঞাত নয়। যেগুলো আমি বলছি আমি সব প্রশ্ন উত্তর দিতে পারেন, আমি সব জ্ঞাত আছেন। হে বিপ্রগণ, আমি ব্যাসদেবকে এরূপ অনুরোধ করলে তিনি আমাকে যেরূপ বলেছিলেন তা বলছি, শ্রবণ করুন। সে ব্যাস উবাচ, ব্যাসদেব বলছে শৃণু সুত প্রবক্ষ্যামি পুরাণম গরুড়ং তব সহ নারদ দক্ষাদয়ীর ব্রহ্মা মা মুক্তবান যথা। ব্যাসদেব বললেন, হে সুত,
আমি তোমার নিকট গরুড় পুরাণ বর্ণনা করব। আমি তোমাকে গরুড় পুরাণের কথা আমি বলবো, শ্রবণ করো। নারদ ও দক্ষ প্রভৃতি প্রজাপতির সম্মুখে ব্রহ্মা এই পৌরাণিক বিবরণ আমাকে বলেছিলেন। কার সম্মুখে? ব্রহ্মাদি ঋষিগণের সম্মুখে এই গরুড় পুরাণের কথা বলেছিলেন। শিশুত উবাচ, সুত জিজ্ঞাসা করলেন, দক্ষ নারদ মুখ্যস্তু যুক্ত তাং কথম উক্তবান ব্রহ্মাসি গরুড়ং পুণ্যং পুরাণম সারবাচকম। শিশুত গোস্বামী তখন বললেন, হে ভগবান, আপনি কি কারণে দক্ষ নারদাদির সহিত মিলিত হয়েছিলেন? আমি কিভাবে মিলিত হয়েছিলেন দক্ষ এবং নারদের কাছে? কেনই বা ব্রহ্মা আপনার নিকট পুণ্য কথাময় গরুড় পুরাণ বলিলেন? কেন আপনার নিকট এই পুণ্যময় গরুড় পুরাণ কথা বলিলেন? ব্যাসদেব বলছেন, অঙ্গি নারদ দক্ষ ভিগবদ্দা প্রণিপত্যতম সারং গৃহীতি প্রপচ্ছম সুব্রহ্মণাং ব্রহ্ম লোকগম। ব্যাসদেব বলেছিলেন, একদা আমি নারদ, দক্ষ, ভৃগু প্রভৃতি মুনিগণ সমাবেত হয়ে ব্রহ্মলোকে গমন পূর্ব ব্রহ্মাকে প্রণাম পূর্বক জিজ্ঞাসা করলাম। বুঝলেন? হরে কৃষ্ণ। বললেন, একদিন আমি নারদ, দক্ষ, ভৃগুমুনি প্রভৃতি মুনিগণকে সমাবেত হয়ে ব্রহ্মলোকে গেলেন। কোথায়? ব্রহ্মলোক। ব্রহ্মা যে লোকে থাকে, ভূ ভুব সম জন তপ সত্য, ব্রহ্মা যে লোক থাকে সে লোককে ব্রহ্মলোক বলে এবং সত্য লোকও বলা হয়। ওই লোকে গেলেন। ব্রহ্মলোকে গমন পূর্বক ব্রহ্মাকে প্রণাম করলেন। ব্রহ্মাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, বিষ্ণু তত্ত্বের সার কথা আমাদের বলুন। বিষ্ণু তত্ত্বের সার কথা আমাদের বলুন। ব্রহ্ম উবাচ, তো ব্রহ্মা বলছেন, পুরাণং গারুড়ং সারং পুরা রুদ্রঞ্চ মাং যথা সুরেই সব্রবীত বিষ্ণু তথাহং ব্যসন উক্তম তে। ব্রহ্মা বলে, হে বৎস, গরুড় পুরাণ সর্বপুরাণের সার। বল, গরুড় পুরাণ সর্বপুরাণের সার। পূর্বে বিষ্ণু যেভাবে সুরগণের সহিত আমাকে ও রুদ্রদেবকে এই পৌরাণিক কথা বলেছিল, আমি তা বলছি। ব্রহ্মা বললেন, এই বিষ্ণু যেভাবে সুরগণের সহিত দেবতাগণের কাছে আমাকে আমাকে এবং রুদ্র মানে শিব ঠাকুরকে এই পৌরাণিক কথা আমাদের বলেছিলেন, আমি সেই কথাই তোমাকে বলছি। ব্যাস উবাচ, কথম রুদ্রং সুরেই সার্ধম অব্রবীত বা হরিহি পুরা পুরাণং গরুড়ং সারং ব্রহি ব্রহ্মর্মার্থকম। ব্যাসদেব জিজ্ঞাসা করলেন, ব্রহ্মণ, কি জন্য হরি রুদ্রদেবের নিকটে গরুড় পুরাণ বলেছিলেন আমাকে বলুন। ব্যাসদেব প্রশ্ন করেছেন, হ্যাঁ, রুদ্রদেবের নিকট এই পুরাণ কথা কেন বলেছিলেন? হরি রুদ্রদেবের নিকটে এই গরুড় পুরাণ বলেছিলেন তা আমাকে বলুন। ব্রহ্মবাচ, অহংগত অদ্রি কৈলাসম ইন্দ্রাদৈ দেবতৈ সহ অত্র দৃষ্ট ময়া রুদ্র ধায় মানহ পরম পদম। তখন ব্রহ্মা বললেন, আমি একদিন ইন্দ্রাদি দেবগণের সহিত কৈলাস পর্বতে গমন করি। বুঝলেন? কোথায়? কৈলাসে। ইন্দ্রাদি দেবগণকে নিয়ে কৈলাসে গমন করি। দেখলাম রুদ্রদেব পরমপদ চিন্তা করছে। রুদ্র ওখানে বসে ধ্যানে মগ্ন রয়েছে। তাহলে ধ্যানে মগ্ন হোক, আপনার ধ্যানে মগ্ন থাক, সময় তো নেই, এখানে চলে গেল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণ দণ্ডবত যেখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হইয়াছেন হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্দো দন্তে করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Jai Nitai